কিন্তু আপনারা তো কোনো প্রতিবাদ করেন নাই, সমর্থন দেন নাই, করেছিলেন। আপনাদের জনগণের জন্য নির্বাচন করেন নাই, ভারতের জন্য আওয়ামী দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা নির্বাচন করছেন। যে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার জন্য তাদেরকে তার জনগণ সিদ্ধান্ত করবে, তাহলে সেই হিসাবে বিবেচনা করলে তো আওয়ামী লীগকেও লেভেল প্লেইং দিতে হয়, জনগণ সিদ্ধান্ত নেবে। তা কি সম্ভব? কখনোই এটা সম্ভব না। এখানে কখনোই সম্ভব না। লেভেল প্লেইং ফিল্ড তাদের জন্য প্রযোজ্য যারা ডিজার্ভ করে, যারা ডিজার্ভ করে তাদের জন্য প্রযোজ্য। আমার একটা কথা ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার দলের উচিত জাতীয় পার্টির একদম পাক্কা করতে হবে, এর আগে কোনো কথা নাই। ভারতের তাবেদারি, ভারতের দোষামতির জন্যই তোমার ব্যানার লেখা সুপারিশকৃত আওয়ামী লীগ কর্তৃক বা নির্বাচিত এই শব্দগুলি লেখা ছিল পোস্টারের মধ্যে। আর একটা শব্দ লেখা ছিল যে আওয়ামী লীগ কর্তৃক সুপারিশকৃত, এরকম একটা লেখা ছিল। তাছাড়া আমরা জনগণ সবাই মনে করি ভারতকে একদম, তারপরে আমাদের জনগণ আস্থা আসবে, তোমরা নিজেরা আমাদের এই জায়গায় আসতো। আদারওয়াইজ কেউ আজকে তোমরা, আমি ভালোবাসি কেন আপনার কথা মনে বোঝা যাচ্ছে না। আমি কি ভুল শুনছি নাকি আপনারাও শুনতে সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে। মনিরুজ্জামান ভাই মাইক্রোফোনটা অন করা। আচ্ছা, আমার কথা আপা, আমরা করলাম বিডিআর ইস্যু নিয়ে। এইখানে আপনার জাতীয় ডিএম কাদের থাকিলা, কারণ এলাহি মারা গেছেন এবং এলাহির ছিলে পক্ষ হয়ে, কিন্তু আপনারা তো কোনো প্রতিবাদ করেন নাই, সমর্থন দেন নাই, করেছিলেন। আপনাদের জনগণের জন্য নির্বাচন করেন নাই, ভারতের জন্য আওয়ামী দলকে সুবিধা দেওয়ার জন্য আপনারা নির্বাচন করছেন। আমি বলি এই জায়গা থেকে সরে আসেন, ভারতকে 3 তালাক দেন, তারপর কথাবার্তা বলেন বিডিআর ইস্যু নিয়ে, গণহত্যা নিয়ে, ইনশাআল্লাহ জনগণ পছন্দ করবে। আদারওয়াইজ কেউ করবে না, আমি এরকম করবো না, অদূত করবে না। আমাদের ভাই আছেন, আমাদের ছাত্রদের জনগণের পাশ বুঝতে হবে। আপনারা কোনো প্রতিবাদ এখনো করেন নাই, আপনার সমর্থন করা উচিত, করা উচিত। না বলেন ভাই, মানবে জনগণ, এটা না। ধন্যবাদ আপু। স্যার, আমি একটু বলি যে মেজর মাহফুজ যে কথাটা বললো যে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার জন্য তাদেরকে তার জনগণ সিদ্ধান্ত করবে, তাহলে সেই হিসাবে বিবেচনা করলে তো আওয়ামী লীগকেও লেভেল প্লেইং দিতে হয়, জনগণ সিদ্ধান্ত নেবে। তা কি সম্ভব? কখনোই এটা সম্ভব না। এখানে কখনোই সম্ভব না। লেভেল প্লেইং ফিল্ড তাদের জন্য প্রযোজ্য যারা ডিজার্ভ করে, যারা ডিজার্ভ করে তাদের জন্য প্রযোজ্য, ডেফিনেটলি দিতে হবে। আর উনি কি দোয়া করেছেন না কি করেছেন, আমি জিএম কাদেরের এই বক্তব্যটা শোনাতে পারি। উনি স্পষ্ট একটা দলের চেয়ারম্যান হয়ে উনি কি করে বলতে পারেন, আমরাও ছিলাম স্বার্থদের সাথে, আমরা প্রতিদিন নামাজ পড়ে ওদের মঙ্গলের জন্য দোয়া করেছি। এই দোয়ার মাধ্যমে উনি সাথে ছিলেন, আমার কাছে ভিডিও আছে, আই ক্যান রান ইট। সো এগুলো আসলে জাস্ট একটা লেম এক্সকিউজ। আমি বারবার বলছি, তাদেরকে স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। ভুল করতেই পারে রাজনৈতিক দল হিসেবে, ভুল চেয়ে ক্ষমা চাইতেই হবে, কোনো সন্দেহ নাই। ক্ষমা যদি না চাওয়া হয় তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিরও কিন্তু রাজনীতির মানে ভবিষ্যৎ কিন্তু অনেক অন্ধকার হয়ে যাবে। তাদেরকে তাদের এই সঠিক পথে আসা ছাড়া আমার মনে হয় জাতির কাছে যে ক্ষমা, জাতির কাছে যে বিবেক, জাতির জন্য ছেড়ে দেওয়া, ওই জাতিই কিন্তু প্রত্যাখ্যাতি করবে যদি জাতির কাছে যদি ক্ষমাটা না চায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।